ভালোবাসা একটি অদ্ভুত অনুভূতি যা এক একজনের জীবনে এক এক রঙে ধরা দেয়। কখনো তা বসন্তের প্রথম বাতাসের মতো স্নিগ্ধ, আবার কখনো শ্রাবণের অঝোর ধারার মতো গভীর। ভালোবাসা নিয়ে একটি ছোট গল্প নিচে দেওয়া হলো। অপেক্ষা ও একটি নীল খাম আবির আর নীলিমা ছোটবেলার বন্ধু। স্কুল থেকে কলেজ সবখানেই তাদের একসাথে চলাফেরা। নীলিমা ছিল চঞ্চল, যেন এক ঝর্ণা, আর আবির ছিল শান্ত ও কিছুটা লাজুক। আবির নীলিমাকে ভালোবাসত নিঃশব্দে, কিন্তু কোনোদিন সাহস করে বলা হয়ে ওঠেনি। ভয় ছিল যদি বন্ধুত্বের সুন্দর সম্পর্কটা ভেঙে যায়। কলেজ শেষ করার পর আবির উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যায়। যাওয়ার আগের দিন নীলিমা বলেছিল, চিঠি লিখিস কিন্তু ভুলে যাস না। প্রবাসে ব্যস্ততার মাঝেও আবির প্রতিদিন ডায়েরির পাতায় নীলিমাকে নিয়ে লিখত, কিন্তু সেই কথাগুলো কখনোই ইমেইল বা মেসেজে পাঠানো হতো না। সে ভাবত, প্রযুক্তির যুগে ভালোবাসার গভীরতা ঠিকভাবে প্রকাশ পায় না। তাই সে প্রতি মাসে নীলিমাকে একটি করে হাতে লেখা চিঠি পাঠাত। প্রতিটি চিঠিতে থাকতো সাধারণ সব কথা, কেমন আছে, কি খাচ্ছে, শহরটা দেখতে কেমন। কিন্তু চিঠির একদম শেষে সে একটা বিশেষ চিহ্ন এঁকে দিত, যা কেবল নীলিমাই বুঝত। 5 বছর পর আবির যখন দেশে ফিরল, সে সোজা চলে গেল নীলিমাদের বাড়িতে। নীলিমা বারান্দায় দাঁড়িয়ে বিকেলের আলো দেখছিল। আবিরকে দেখে সে অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর মুচকি হেসে বলল, তোর সব চিঠি আমার কাছে জমা আছে। আবির অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই কি শেষ লাইনগুলো পড়তে পারতি? নীলিমা ভেতরের ঘর থেকে একটা কাঠের বাক্স নিয়ে এলো। বাক্সটা খুলতেই আবির দেখল তার পাঠানো সব চিঠিগুলো সেখানে যত্ন করে সাজানো। নীলিমা একটা চিঠি বের করে দেখালো, যেখানে আবির লিখেছিল, আজ আকাশটা খুব নীল, ঠিক তোর নামের মতো। নীলিমা বলল, তুই কখনো সরাসরি বলিসনি ঠিকই, কিন্তু তোর প্রতিটা চিঠির ভাঁজে আমি ভালোবাসা খুঁজে পেয়েছি। ভালোবাসা মানে তো কেবল মুখে বলা নয়, ভালোবাসা মানে তো দূরত্ব থাকা সত্ত্বেও একে অপরের পাশে থাকা। সেদিন বিকেলের